আসসালামু আলাইকুম। সবার কি খবর? আমাদের একদম ভালো অবস্থা না, খুবই খারাপ অবস্থা। অনেক খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের। দেখেন কি ময়লা। এখানে আমি আপনাদের জন্য লাভ আঁকি, এত ময়লার কারণে লাভও আঁকা যাচ্ছে না। এখান দিয়ে ইটা কাটছে। অনেক খারাপ অবস্থা ছিল আরো আগে। আমি, আম্মু, সারিকা, আমরা তিনজনে মিলে যতটুকু করতে পারছি আর কি। আমরা তিনজনে মিলে হিসেবে সারিকাকে গোনায় ধরা যায় না, ছোট মানুষ। দেখেন বিছানার কি অবস্থা। আমরা কোনো রকমে ঝাড়ু দিছি, আরও অনেক ময়লা হয়ে আছে। ওগুলো কভার করতে পারতেছি না কোনো রকমে, একলা একলা, কেউ সাহায্য করার মতো নাই। এ দেখেন আমার নানু তারা, আন্টি তারা থাকলে ওনারা সাহায্য করে দিত, কিন্তু ভাগ্য খারাপ, ওনারা নাই। সুগেছে সব কিছু বের করে ফেলছি, সব কিছু এখানে পানির কলস, এখানে কি অবস্থা, কি ময়লা আশেপাশে দেখেন। এগুলো সব ঢেকে রাখছি, তাও অনেক ময়লা হয়ে গেছে। দেখেন আলমারিটা, এখানে সব কিছু উলট পালট হয়ে গেছে। এগুলো সব ধুইতে হবে আমাদের। এখন আমরা এতটুকু ঝাড়ু দিয়ে যতটুকু ফিরাইতে পারছি, অনেক অবস্থা। এ দেখেন উপরে কি প্রকার ময়লা জমছে, ও ক্যামেরাও ফোকাস করতেছে না। এ দেখেন আলমারিটাকে আমরা উল্টায় ফেলছি, অনেক বাজে অবস্থা। এদিক দিয়েও দরজা মানে ভাঙছে, এদিক দিয়ে দেওয়াল দিয়ে দিবে, এদিক দিয়ে দরজা দিবে। আমরা সব একলা একলা করতেছি। আব্বুও কাজে শহরে। দেখেন ওগুলোর মধ্যে সব ময়লা। দেখেন কোন বাজে, দেখেন এই যে এদিক দিয়ে দরজা ভাঙছে টাঙছে। আমরা সেই সন্ধ্যার আজান দিছে পর থেকে খাটতেছি, এখন পর্যন্তই খাটতেছে। দেখেন চুলার অবস্থাটা খালি দেখেন, চুলার অবস্থাটা খালি দেখেন কি অবস্থা হয়েছে। আশপাশটা দেখতে পারতেছেন। দেখেন এইগুলো আমরা ঝাড়ু দিয়ে দিয়ে মানে তুলছি। আরো আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এগুলা হলো গিয়ে আমাদের ঘর ভাঙছে যে ওইটার ইটা, দিদের দরজা ভাঙছে যে গোলার ইটা এখানে পড়ে আছে। এগুলো তো সামান্য ইটা, আরও অনেক ইটা আছে। এই যে জানালা দরজা দেখতে পাচ্ছেন কিনা সেটা, এই যে জানালা, এই যে এটা হলো গিয়ে দরজা। ইটের স্তূপ দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, কি জানি দেখা যাচ্ছে না কি যাচ্ছে না, দেখেন পুরো একটা ইটের স্তূপ। এটা সকালবেলা আরো ভালো করে দেখাবো। আব্বু নেই, আব্বুও গেছে একটা কাজে। আমরা তিনজন এক হিসেবে সারিকা ধরাই যাচ্ছে না, আমি আর আম্মু মিলে সব একা একা কাজগুলো করতেছি। নানু আন্টিরা থাকলে ভালো হইতো, বা কোনো মানে যারা আপন মনে করে আর কি, সব আত্মীয় স্বজন থাকলে ভালো হইতো। এই যে আমাদের বাথরুমে দরজা ভাঙছে, এখানে আম্মু নিয়ে যাচ্ছে। আম্মুর অবস্থা অনেক খারাপ। এই যে এখানে দরজা এটা ভেঙে ফেলছে। আর এ দেখেন এটা বাথরুম, এগুলোর মধ্যে এখানে অনেক ময়লা হয়েছে। আমাদের এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে। এ দেখেন এখান দিয়ে দরজা ভাঙছে, এখানে সব দরজা লাগাবে। এভাবে আমরা সোজা যাচ্ছি গল্লি করে, সেইগা সরব সোজা যাচ্ছি। এই যে এখানে আরেকটা দরজা ছিল, মানে দরজা ছিল না, এটা দেওয়াল ভাঙছে। এটা ঘড়িটা ওই তো এই যে এখানে ঘড়িটা পড়ে গেছিল, আল্লাহ স্টপ হয়ে গেছে। আল্লাহ দেখেন ঘড়ি এটা ইয়া করার টাইমে ভেঙে গেছে। দেখো
এ দেখেন। তারপরে আবার এখান থেকে সোজা আমরা গল্লির মতো করছি, সোজা, যাতে সুবিধা হয় হাঁটতে চলতে। এই যে এখানে আরেকটা দরজা। আর এখান থেকে গিয়ে, এগুলো আমাদের জিনিসপত্র না, এগুলো আমাদের চাচাদের জিনিসপত্র। আর এই যে এখানে এটা হলো গিয়ে দরজা। এটা আরো বড় করবে, মেবি এটা খুলে ফেলবে, মম্মি এটা খুলে ফেলবে না? হ্যাঁ, এটা খুলে ওদিকে নিবে আর এদিক দিয়ে দরজা লাগাবে। তো দরজা এদিক দিয়ে ভাঙে নাই কেন? দরজা এতটুকু আসবে, আর কি দরজা এতটুকু আসবে। আচ্ছা আচ্ছা। অবস্থা প্রচুর খারাপে। দেখেন এখানে জানলা না, আল্লাহ আল্লাহ, এগুলো কিভাবে পরিষ্কার করব? এটা কোনো কাজের মানুষও পাওয়া যাচ্ছে না আশেপাশে যে কিনা পরিষ্কার করবে। অবস্থা অনেক খারাপ। আরও ধুলাবালির মধ্যে আমার অ্যালার্জি আছে, তো আমি কি করব বলে? আম্মুদেরকে দেখেন, আম্মু এখন পর্যন্ত কাজ করতেছে, আমি এখন আম্মুর সাথে হেল্প করব। চুলের অবস্থা দেখাও না, মাথা চুল, ওর চুলগুলি দেখাও। এই দেখেন ওর চুলের অবস্থা, সব ধুলাবালি অবস্থা দেখেন, অনেক খারাপ অবস্থা। আমার চুলের অবস্থা এখানে দেখা যাচ্ছে না। গোসল করতে হবে, আবার গোসল করতে হবে। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। মাছগুলি ভাজবো। আর এখান দিয়ে মাছগুলো মেখে রাখছে হলুদ আর লবণ দিয়ে। মরিচ দিছো না? আর এই দিক দিয়ে মাছটা হচ্ছে। এই তো পেঁয়াজও কেটে ফেলছি, কাঁকরোলও কেটে ফেলছি। কাঁকরোলটা ওই পাশ দিয়ে রাখছি, এখানে জায়গার খুব সংকট। বিসমিল্লাহ। তো মাছগুলিকে ভাজতে দিয়ে দিচ্ছি। কয়েকদিন আমাদের ভিডিও একটু সুন্দর হবে না, তারপরে সবাই দেখবেন ইনশাল্লাহ, পরে সুন্দর করে ভিডিও বানাবো। মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই তো মাছগুলি ভাজা হয়েছে সব। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিই, বিসমিল্লাহ। এই তো পেঁয়াজটা দিয়ে দিছি। ওদিক দিয়ে মাছও হচ্ছে। এখানে একটু পানি দিয়ে দিই। এই তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই তো সব দেওয়া শেষ। এটাকে কষানোর পরে কাঁকরোলটা দিব। আমি লম্বা লম্বা করে কাঁকরোলটা কুটে নিয়েছি। তো কাঁকরোলগুলি দিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, কিন্তু সব কাঁকরোল দিয়ে দিচ্ছি আম্মু। কাঁকরোল দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু আমি ডেকে দিই, ওর জন্য ডেকে দিলাম। এই তো আসেন তরকারিটা দেখি কি অবস্থা। এই তো অনেকগুলি পানি উঠছে, সিদ্ধ হয়ে গেছে এটা। মাছগুলি দিয়ে দিব এখন। মাছগুলি দিয়ে দিছি, এখন আমি পানি দিয়ে দিব মাছগুলির ভিতরে, তরকারিটাতে। বিসমিল্লাহ। তো পানি দেওয়া শেষ। এখন এটাকে ঢেকে দিব, একটু সিদ্ধ হোক, তারপর তরকারিটা নামাই ফেলবো। আসেন দেখি তরকারিটার কি অবস্থা।
একটু ঝোল রাখবো, কারণ তরকারিটা আবার সকালে গরম দিব, তো ঝোল তো অবশ্যই রাখতে হবে। তো এই তো আজকে রান্নাটা আমার এতটুকুই শেষ। খুব সুন্দর কালার আসছে তরকারিটার, আসলে মোবাইলে বোঝা যায় না। তো তাহলে জালটা অফ করে দিই। বিসমিল্লাহ।